আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি নরসিংদী জেলার মাধবদী উপজেলা আলগিপাড়া নামক একটা জায়গাতে। এখানে একটা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে। বায়োগ্যাস প্ল্যান্টের সাইজ 3.2 ঘনমিটার, অর্থাৎ 2 ফ্যামিলির জন্য এই প্ল্যান্টটি তৈরি করা হচ্ছে। এই প্ল্যান্টটি তৈরি করতে এখনকার বাজারে খরচ যাবে প্রায় 50,000 টাকার মতো আনুমানিক। যারা বায়োগ্যাস প্ল্যান্ট এর আগে করছেন তাদের খরচ কম গেছে, এরপরে যারা করবেন হয়তো বা খরচ বাড়বে, মাল ছাপানোর জন্য দাম বাড়বে, মালামাল দাম বাড়বে। এখন বর্তমানের জন্য এই 2 ফ্যামিলির জন্য বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে গেলে প্রায় আনুমানিক 50,000 টাকার মতো খরচ হবে। এই বায়োগ্যাস প্ল্যান্টটি চালাতে গেলে গরু লাগবে আপনার প্রায় 3 থেকে 4টা গাভী গরু হলেই কিন্তু আপনি এই 2 ফ্যামিলি চালাতে পারবেন, অর্থাৎ 8 থেকে 10 জন লোকের রান্নাবান্না করতে পারবেন প্রতিদিন। এটা হচ্ছে ইংলেট পাইপ। পাইপটা কাটা পড়বে, কাটার পরে এখানে একটা হাউস হবে। হাউজের মধ্যে গোবর এবং পানি দিয়ে দিলে পাইপ দিয়ে সরাসরি প্ল্যান্টের মধ্যে চলে যাবে। যাওয়ার পরে এটার মধ্যে আসবে, এটা হচ্ছে গ্যাস ডোম। এখানে গ্যাস উৎপাদন হয়। এখানে একটা সেন্টার পাইপ লাগানো হবে, জিআই পাইপ, গ্যাস ওঠার জন্য। এখান থেকে আপনি পাইপের মাধ্যম দিয়ে বাসা বাড়িতে যাবে গ্যাসটা, ওখানে রান্নাবান্না হবে। আর এখান থেকে যেটা গ্যাস হয়ে যাবে অবশিষ্টটা, সেই ট্যাঙ্কিটা এই পাশে হবে। আমাদের বায়োগ্যাস প্ল্যান্টের মধ্যে আস্তরের কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন এই ভিডিওতে। বন্ধুরা, এই বায়োগ্যাস প্ল্যান্টের মধ্যে থেকে যেটা বাইর হবে জৈব সার, যে গোবরটাতে গ্যাস থাকে সেটা কিন্তু ভারী থাকে, আর যেটাতে গ্যাস থাকে না সেটা কিন্তু এই পকেটের মধ্যে চলে আসবে। পকেট দিয়ে, অর্থাৎ মেন হল বলা হয়, এখান দিয়ে সরাসরি এখানে আসবে। এখানে আরেকটা হাউস হবে, হাউসের মধ্যে আসবে। আর হাউসের থেকে যেটা বাইর হবে সেটাই হচ্ছে জৈব সার। আর এই জৈব সারটা যাদের ঘাসের জমি আছে তারা ঘাসের জমিতে ব্যবহার করতে পারবেন, এবং যাদের সবজি এবং এই জৈব সারটা যে কোনো জমিতে ব্যবহার করতে পারবেন। এই প্রজেক্টের মালিক এই বায়োগ্যাস থেকে যে চ্যালারিটা বার হবে জৈব সারটা, সেটা এই পুকুরে দেবে। এই পুকুরে দিলে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবে, মাছের আর খাদ্য লাগবে না। এবং সরাসরি গোবর যদি এই পুকুরের মধ্যে ফেলানো যায় তাহলে পানিটা ডিসকালার হবে, পানি নষ্ট হয়ে যাবে, গ্যাস হয়ে মাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি বায়োগ্যাস থেকে যেটা বাইর হবে সেটা জৈব সার, সেটা যদি দেন তাহলে আর সমস্যা নাই। প্রিয় দর্শক বন্ধুরা, বায়োগ্যাস প্ল্যান্ট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে পরামর্শ করুন। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ। দেখা হবে অন্য এক ভিডিওতে।